ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমরা বরণ করে নিচ্ছি। প্রথমে আমরা বরণ করে নিচ্ছি দীপসুন্দর বাবুকে, দীপসুন্দর দিন্ডা মহোদয়কে। একটু করতালি হোক দীপসুন্দর দিন্ডা মহোদয়কে। চন্দনের ফোঁটা, পুষ্পস্তবক, ব্যাজ এবং মেমন্ট দিয়ে আমরা বরণ করে নিচ্ছি দীপসুন্দর বাবুকে, দীপসুন্দর দিন্ডা মহোদয়কে। আমরা বরণ করে নিচ্ছি সোমনাথ মাইতি মহোদয় এবং যথাক্রমে রঞ্জিত পাল মহোদয়কে। ইনারা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে স্ব মহিমায় সমুজ্জ্বল। রঞ্জিত বাবুকে আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেকদিন থেকেই চিনি। ইনিও একজন সংস্কৃতি সম্পন্ন মানুষ, কবিতা লেখেন, আমার সঙ্গে দীর্ঘদিনের আলাপ। সেই রঞ্জিত বাবু আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আরেকজন শিক্ষক সোমনাথ বাবু, তিনি উপস্থিত হয়েছেন। আমরা প্রত্যেককেই ব্যাজ, পুষ্পস্তবক, চন্দনের ফোঁটা এবং মেমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছি। এবং যার কথা না বললেই নয়, তিনি কেন অযথা অন্তরালে থাকবেন। আমাদের বন্ধুবর, আমাদের চেয়ে, বিশেষত আমার চেয়ে বয়সে অনেক ছোট, সেই শুভম বাবুকে, শুভম ঘরোই বাবুকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, যার বাদান্যতায় দীপসুন্দর বাবুকে আমরা আনতে পেরেছি। একবার শুভম বাবুর জন্য করতালি হোক। শুভম বাবু, শিক্ষক শুভম বাবু। অনিমেষ বাবু আসুন মঞ্চে। অনিমেষ বাবু, ক্যালেন্ডারের পাতায় যদিও গ্রীষ্মকাল, কালকে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু আবার আজকে সেই কিন্তু একদম ঘরমুক্ত একটা ওয়েদার, খুব প্যাচপ্যাচে একটা ভীষণ অস্বস্তিকর একটা ওয়েদার। তবে আমরা কিন্তু কোনো পরিস্থিতিতেই কিন্তু পিছিয়ে থাকবো না, কারণ আমরা বাঙালি জাতি, কোনো কিছুতেই হার মানব না। আর বাঙালি সবসময় এগিয়ে থাকে, সেটা সেই শিক্ষা ক্ষেত্রে হোক বা সাংস্কৃতিক ক্ষেত্রে হোক, সব দিক দিয়ে। আর আমাদের রাজ্য কিন্তু সব দিক দিয়ে এগিয়ে রয়েছে, তার স্বাক্ষরের মধ্য দিয়ে। বাঙালির 12 মাসে 13 পার্বণ। একটু আসতে বাবু, আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের স্কুল, আমাদের পূর্ব মেদিনীপুরের অন্যতম একটি ব্লক, ময়না ব্লক। তার ঐতিহ্য, তার ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে এবং বর্তমান দিনে কিন্তু আমাদের রাজ্যের অন্যতম মৎস্য হাব। আমাদের রাজ্যে যদি মাছ উৎপাদন যদি আমরা দেখি, ময়না ব্লক কিন্তু একদম অগ্রগণ্য। শুধু মৎস্য দিক দিয়ে নয়, তার শিক্ষার দিক দিয়ে কিন্তু ময়না ব্লক তার নিজস্ব একটি জায়গা করে নিয়েছে। সেরকম আজকে আমরা উপস্থিত হয়েছি ময়না টেগোর মডেল স্কুল, তাই তো? আমাদের স্কুল, আমরা উপস্থিত হয়েছি সান্ধ্যকালীন স্কুলের বাৎসরিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি সময়োপযোগী শিক্ষামূলক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা। ছোট ছাত্রছাত্রী যারা রয়েছে, একটু আমার কথা মন দিয়ে শোনো। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদেরই স্কুল ময়না টেগোর মডেল স্কুল, তাই তো? ঠিক বললাম তো? বেশ, তোমরা বসেছো তোমাদের মতো করে, দুজনের দল, প্রত্যেকের হাতে একটি করে কলম আছে, সামনে একটি কাগজও রয়েছে। আমরা যতগুলো প্রশ্ন করব, একটু মন দিয়ে শোনো। আমি যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শোনো। চারিদিকে টেবিল ফ্যান আছে, খুব একটা কষ্ট হচ্ছে না, কিন্তু একটু মন দিয়ে শোনো। আমরা যতগুলো প্রশ্ন আলোচনা করব, হয়তো সব প্রশ্ন সবারও জানা হতে পারে, আবার একটাও প্রশ্ন নাও জানা হতে পারে, ওটা কিন্তু কোনো ব্যাপার না। আমরা আজকে উপস্থিত হয়েছি কিছু তথ্যের আদান প্রদান। আমরাও এখনো কুইজে যাই, প্রচুর ভুল করি, প্রচুর শিখি, আর অনেক কিছু জেনে যাই। কুইজের উদ্দেশ্য হচ্ছে নতুনকে জানা।
আবার পুরনোকেও নূতন করে যান, এটাই মূল উদ্দেশ্য। এখানে কিন্তু হার জিত, প্রথম দ্বিতীয় তৃতীয় ওটা কোনো ব্যাপার নয়। আমরা নিজেদের মতো করে মজার ছলে খেলবো, কেমন? এতগুলো কথা কেন বলছি, 10টা টিম রয়েছে, এখান থেকে হয়তো পুরস্কার 3টি দল পাবে, কিন্তু আজকে যতগুলো প্রশ্ন আলোচনা হবে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা সবাই জানতে পারবো। তার মানে কুইজ, আমাদের কুইজে একটা কথা রয়েছে যে কুইজ কখনো কাউকে খালি হাতে ফেরায় না। কেন? আজকে যদি 20টা প্রশ্ন এখানে আলোচনা হয়, সবাই কিন্তু 20টা প্রশ্নের উত্তর জানতে পারবে, এটা তো জানতে পারবে, তাই তো? এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবার আমরা শুরু করব ABCD, যেমন আমরা শুরু করব। আমি একটু বলে দিই কেন কলম আর কাগজ দিয়েছি। প্রতিটি প্রশ্নে সবাই উত্তর দিতে পারবে। প্রথম প্রশ্ন যদি পর্দাতেই আসবে, আমি পড়ে দেবো, তোমরা দেখবে। যদি প্রথম প্রশ্ন আসে, আমি একটু মন দিয়ে শোনো, আমি উদাহরণ দিচ্ছি যে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? প্রশ্ন এলো, টিম এর কাছে প্রশ্ন এলো, যার সরাসরি প্রশ্ন ওর কাছে আমরা শেষে যাব। ওই প্রশ্নটা আর বাকি যারা উত্তর দিতে চাও, দুজনের দল আছো, একজন হাত তুলবে আর একজন লিখবে। যা ঠিক হবে সে +10 পাবে, ভুল হলে 0 পাবে, কোনো নেগেটিভ তোমাদের রাখছে না। একদম শেষে যাবো যা ডাইরেক্ট প্রশ্ন, কেমন? তাহলে আমরা এখানে কিন্তু কোনো ভাগ্যের ব্যাপার থাকছে না, আজকে যে বেশি জানবে তারাই জিতে যাবে, কেমন? আমি নিয়ম আরো পরিষ্কার বুঝিয়ে দেবো, শুরু হলে সব। আর অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন, আপনারা নিশ্চয়ই জায়গা রয়েছে, একটু বসে পড়ুন, ভালো লাগবে, অনেক সময় আমরা থাকবো। আর প্রত্যেকে কিন্তু আমার আপনার বাড়ির ছেলে, কেউই কিন্তু কাউকে কিন্তু কোনোরূপ উত্তর বলে দেবে না, এটা কারণ এখানে আমরা মজার ছলে কিছু প্রশ্ন, একদম সহজ সরল প্রশ্ন থাকবে, কেউ কাউকে কোনোরূপ কিছু বলবে না, এটা অনুরোধ। চলো, জায়গা শর্ট আছে, তার মধ্যে থেকেই আমাদের এগিয়ে যেতে হবে। একদম সহজ সরল প্রশ্ন থাকবে, একটা রাউন্ড আমাদের মতো করে করি, তারপর তোমাদের মতো করে একটা রাউন্ড করবো। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, কোন স্বাধীনতা সংগ্রামী গান্ধী বুড়ি নামে খ্যাত ছিলেন? যারা জানবে একজন হাত তুলবে, একজন লিখবে, কেউ না ওর সাথে আলোচনা করা, কেবলমাত্র নিজের দুজন ছাড়া। গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন কে, বা গান্ধী বুড়ি কাকে বলা হয়? টিম এর কাছে আমরা শেষে যাব, বাকি যারা পারবে হাত তুলবে, একজন হাত তুলবে, একজন লিখবে, আর উত্তরটা চাপা দিয়ে রাখবে, পাশে টিম যাবে কিনা দেখতে পায়, কারণ আমরা কিন্তু অজান্তেই আমাদের চোখটা চলে যায় পাশের টিমে। তোমরা কি লিখবে? তোমরা কি লিখছো? লিখছো? লিখেছো? দেরি করলাম না, তাড়াতাড়ি করতে হবে। তোমরা লিখেছো? আচ্ছা, টিম দেখি, টিম বি +10, টিম বি +10, দারুণ, প্রথম উত্তর পেয়েছি। টিম ই +10, কেউ কিছু বলবে না মুখে। ওরা লিখেছিস না? আর কে লিখেছো? কাগজটা দাও, আমি যেতে পারছি না, কাগজটা আমাকে দাও। না, 0 তোমাকে দেখো। বি +10, টিম বি +10, আর কেউ নেই? চাপা রাখবে। এবার তোমাদের কাছে শেষে আসছে, ওই প্রশ্নের উত্তর কি হবে? একটু সাউন্ডটা কমে দাও, সাউন্ডটা হালকা চলে, পিছনে বলো, না পারলে কোনো ব্যাপার নেই, না পারলে পাস করে দেবে। সাউন্ডটা একটু কমে দাও, হালকা, একটু হালকা বলবো না, পাস। আচ্ছা, কারা তোমরা তো দিয়েছো, তোমরা কিন্তু দিয়েছো না, যারা লেখনি তারা বলো, তোমরা কি লিখেছো? আচ্ছা, ওরা তো আমি দেখিনি, আর উত্তর তো পেয়ে গিয়েছি। আচ্ছা, টিম সি +5, টিম সি এরা বোনাসে উত্তর দিয়েছে +5। চলো, তাহলে 3টে দল সঠিক দিয়েছে, 2টো দল ভুল দিয়েছে, আর 1টি দল বোনাসে দিয়েছে। আমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এভাবেই খেলবো, একদম সবাই সব উত্তর দিতে পারবে। আমি আবার বলছি, যারা উত্তর জানবে, দুজন বসেছে, একজন হাত তুলবে, একজন লিখবে, আর লিখবে কিন্তু খুব গোপনে, যাতে পাশে টিম না দেখতে পারে। চলো, টিম বি এর জন্য টিম বি এর জন্য কি প্রশ্ন আসছে দেখো।
উত্তরটা দেখে নিয়েছো, মাতঙ্গিনী হাজরা, মহাত্মা গান্ধী নোয়া। আর পরের প্রশ্ন টিম বি এর জন্য একই নিয়ম, একটু কষ্ট করে দেখো। হ্যাঁ, আমি জায়গা শর্ট আছে, একটু কষ্ট করে তোমরা দেখে নাও। ভারতের সবচেয়ে বড় ফুটবল খেলার মাঠের নাম কি? আমরা অনেকে গ্রামে গঞ্জে ফুটবল খেলি, সেটা তো মাঠ নয়। আমাদের রাজ্যেই অবস্থিত সবচেয়ে বড় ফুটবল খেলার মাঠের নাম কি? আমরা জিকে দাঁড়াতে হবে না, বসে বসে হাত তুলো, যে লিখবে বসে বসে বড় করে হাত তুলতে হবে, ছোট হাত তুললে হবে না, এইরকম বড়। যারা পারবে হাত তুলবে, নাহলে চুপচাপ বসে থাকবে, তোমাদের কাছে শেষে আসবে। কারো কারো হাত তুলছো? আচ্ছা দেখি তোমরা, তুমি লিখতে রাখো ক্লাস 10, চাপা রাখো। টিম এ ক্লাস 10, আর কারা লিখেছো? টিম এইচ ক্লাস 10, চাপা রাখো। টিম দেখছি, আমি দেখে নেব। টিম ই ক্লাস 10, আমি সবার দেখে নেব, তোমাকে তো বলে দিয়েছি। আমি যার বলে দেবো তাকে আর দেখাতে হবে না। আর কে? আর কেউ আছে? আচ্ছা বেশ, তুই ওদিকে দেখবি না, ওদিকে দেখবি না। আচ্ছা তুমি লেখো লেখো ক্লাস 10, টিম সি ক্লাস 10। আর কেউ? আর কেউ? আর কেউ নেই, তাই তো? আর কেউ নেই? এবার আমি যাচ্ছি, হাত নামিয়ে দে, হাত নামিয়ে দে। এবার তোদের কাছে আসছি। ভারতের সবচেয়ে বড় ফুটবল খেলার মাঠের নাম কি? পাস করে দিই, পাস। তুই সে পাস মানে ফেল। চল, তোর তো দিয়েছি, আর দেখে চাপা দেখো তো, মজা করছি, বল। যারা লিখেছে তারা একদম চুপ করবে, যাদের দেখে নিচ্ছি তারা চুপ করবে, আর কিছু বলবি? কেউ যদি না পারে আমি তোর কাছে আসছি। কারা লিখেছিস? কারা লিখেছিস? কারা বল। তুই তো উত্তর দিয়েছিস, তোরা হবে না। তোরা তোরা কিছু বল, বলবি কিছু একটা? আরেকটা বল। ওকে দিচ্ছি, তুমি আমি নাম্বারটা দিতে চাইছিলি, তোমার থেকে একটু ভালো বলেছো। আর দেখে নি, যুব ভারতী ক্রীড়া, দেখে নিয়েছি। আমি আবার বলেছি, যাদের কাছে দেখে নেবো তারা চুপ করে বলবে, আর কিছু কথা বলতে হবে। যাদের কাছে আমি বলছি, যাদের কাছে আমি খাতায় দেখে নেবো তারা হাত নামিয়ে দিয়ে বসে থাকবে, আর কোনো কথা বলবে না, কেমন? আচ্ছা টিম, ওদের গ্রুপ নাম্বারটা কত? আই, গ্রুপ আই প্লাস 5। ওকে 5 দাও, ওকে আমি 5 দিতে পারছি না বাবু, একটু ভুল হয়ে গেছে। চলো, কেউ যদি না বলতো তখন তোকে দিতাম। এবার কার প্রশ্ন? টিম সি কে, ওদের প্রশ্ন। চলো, তোদের একটু কষ্ট হচ্ছে দেখতে, তাই তো? দেখে ভারতের একমাত্র কোন অরণ্যে, অরণ্য মানে জঙ্গল বলি, বন বলি, ভারতের কোন জঙ্গল বা অরণ্যে বা কোন বনে একমাত্র সিংহ দেখতে পাওয়া যায়? আর কোথাও কিন্তু সিংহ দেখতে পাওয়া যায় না। ভারতের অনেক বন রয়েছে, জঙ্গল রয়েছে, কিন্তু কোন বনে সিংহ দেখতে পাওয়া যায়? এটা একদম আমাদের সেই প্রথম যখন আমরা জিকে পড়ি, পারবে হাত তুলবে, না পারলে কোনো ব্যাপার। একজন হাত তুলবে, একজন লিখবে। তুমি লিখেছো? বেশ, এবার এটা বুঝতে পেরে যাবে। হ্যাঁ, হাত তুলে তো দেখি না, শূন্য। দেখি দেখি শূন্য। আখে তোরা দেখছি, আমি সবার কাছে যাও। না হয়নি, ওখানে তো বাঘ থাকে, তোরা যেটা লিখছিস ওটা তো বাঘ থাকে। তোরা লিখেছিস? সবাই একই উত্তর লিখছে, সবাই একই উত্তর লিখছে। বাঘ থাকে, এখানে সিংহ থাকে না। এবার তোরা লিখেছে, আচ্ছা দেখি তোরা কি লিখছিস দেখি। একটা দারুণ মজার উত্তর লিখেছে। এটা কে কি লিখেছে আমি শেষে বলছি, যেটা লিখেছে সবচেয়ে বুদ্ধিমান উত্তরটা দিয়ে তুমি পরে বলছি। ওখানে কিন্তু দেখা যায় তোদের প্রশ্ন, টিম সি তো তোদের প্রশ্ন বল, যে কোনো একটা। ভয় পাচ্ছিস? আর আমি তোর বাড়ির দাদা, কোনো ব্যাপার নেই, চল বলবি। 5, তাই তো? আচ্ছা, কারা কারা লিখিস নি? একবারই সুযোগ, দুবার সুযোগ নেই। আচ্ছা, কারা লিখিস নি কারা বল, তাদের কাছে যাবো। কারা লিখিস নি? সবাই লিখেছিস? সবাই লিখেছিস? কেউ বাকি নেই তো?
তাহলে একটা অডিয়েন্সের ছোটদের কাছে যাবো অডিয়েন্সের। আচ্ছা তুমি প্রথম হাত তুলেছো, তুমি বলো ওখান থেকে বলো একমাত্র কোন অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়? গুজরাটের গির অরণ্য। আচ্ছা নামটা জানা হলো না। আরেকটা মাইক্রোফোন হলে ভালো, ঠিক আছে চলো। গুজরাটের গির অরণ্য, গির গির ওই জঙ্গলটার নাম গির। আচ্ছা ও যে উত্তরটা লিখেছে, ও লিখেছে চিড়িয়াখানা। চিড়িয়াখানা কিন্তু সিংহ দেখতে পাওয়া যায়, কিন্তু চিড়িয়াখানা তো জঙ্গল নয় ভাই। ও কিন্তু ভালো উত্তর দিয়েছে, ও কিন্তু ভালো উত্তর দিয়েছে হ্যাঁ, যে চিড়িয়াখানা আমরা দেখতে পাই। চলো আচ্ছা দেবস্মিতা, আচ্ছা অনেক শুভেচ্ছা। তোদের প্রশ্ন তোরা একটু কষ্ট করে দেখ, আমি বারবার লিখি এটা হচ্ছে একটু দেখে নিবি। আচ্ছা হকি, হকির জাদুকর মানে উনি, আমরা যেমন জাদু দেখাই জাদু, উনি হকিকে নিয়ে সেভাবে জাদু করতেন। এত সুন্দর হকি খেলতেন, ওনাকে হকির জাদুকর বলা হতো। আমরা যেমন ম্যাজিক দেখাই না, ভ্যানিশ করে দিই, উনি হকিতে সেই জাদুর মতো খেলতেন, মানে বলকে যেন কথা বলতেন, তাই ওনাকে বলা হতো হকির জাদুকর। কাকে বলা হতো? তুই হাত তোল, ও লিখছে তুই হাত তোল, তাহলে বুঝবো তো তোরা লিখছে না। তোদের প্রশ্ন, তুই না লিখলেও হবে, তোদের প্রশ্ন দেখি। দারুণ উত্তর পেয়েছি, টিম বি ক্লাস 10। আচ্ছা তো ড্রেসটা এরকম কেন, নাটক ছিল? বাহ, ক্লাস 10 তোরা লিখছিস না? তোদের প্রশ্ন শেষে আসছে, তোদের কাছে শেষে আসছে। তোরা টিম ই ক্লাস 10, টিম ই ক্লাস 10 তোরা লিখেছিস না? আর কারা লিখেছ? আর কেউ লিখেছ? কেউ লিখে নি তাই তো? ওদিকে কেউ নেই, আমি তাহলে সরাসরি আসছি। বল জোরে হাততালি হো। টিম বি হ্যান্ডচাম বলছে, উত্তরটা আমরা দেখে নিই। একদম সঠিক উত্তর হ্যান্ডচাম, এরাও ক্লাস 10। এবার তোদের কাছে আসো। চলো ই ক্লাস 10, একটু কষ্ট করে, তোদের বেশি কষ্ট হচ্ছে, আমি দাঁড়িয়ে পড়ছি তো। দেখ আচ্ছা এটা সবার কাছেই থেকে নেব, এটা সবাই পারবে। দেখ বাংলার বাঘ কাকে বলা, মানে একজনের নাম আছে তাই তো? এটা কিন্তু একদম সহজ, এটা একদম সবচেয়ে সহজ প্রশ্ন এটাই। তোদের প্রশ্ন আমি 3 দিন থেকে দেখছি। হ্যাঁ দারুণ লাগছে, এদিকে দেখিস না, ওদিকে দেখ। আচ্ছা টিম বি ক্লাস 10, টিম বি ক্লাস 10, টিম সি ক্লাস 10 চাপারা। টিম বি লিখেছিস? ওদের কাছে শেষে আসছে, তোরা লিখেছিস? উনি বাঘ মেরেছিলেন, কিন্তু বাংলার বাঘ বলা হয় শূন্য না, শূন্য। আর কে লিখেছ? টিম এ, তোরা লিখেছিস না? তোরা লিখেছিস? দেখি আমি যেতে পারছি না, তার উত্তর দাও। শূন্য। আর কারা? তোরা দেখি না। একজন ব্যক্তিকে বাঘের সাথে তুলনা করা হতো, সেই ব্যক্তির নাম এটাই দেখি। মানে একজন মানুষকে তার সাহসের জন্য বাঘের সাথে তুলনা করা হতো, তাই তাকে বাংলার বাঘ বলা হতো। দেখি এবার তোদের প্রশ্ন মুখে বল। আচ্ছা এই যে ডাইরেক্ট বললো কি ঠিক হচ্ছে? হাততালি দেখেছে মানে ঠিক, একদম ঠিক। তোরা ক্লাস 10 আশুতোষ মুখোপাধ্যায়, আর তোরা লিখেছিলেন বাঘা যতীন, উনি বাঘ মেরেছিলেন, ওনাকে কিন্তু বাংলার বাঘ ধরা হয়। কেমন? চলো আমরা আবার বলছি, কুইজে আমরা কিছু জেনে যাব, এটাই উদ্দেশ্য, হার জিতলে বড় কথা না। আর তোরা সবাই ছোট ছোট করে লিখ, বড় বড় করে লিখেছি না, তাহলে 5টা উত্তর আস্তে আস্তে কাজে ভর্তি হয়ে যায়। এবার তোদের প্রশ্ন, অনেকক্ষণ বাদে তোদের প্রশ্ন দেখা যাক। আচ্ছা আমরা অনেকেই ঘুরতে গিয়েছি তাই তো, স্কুল থেকে ট্যুর হয়। হাজারদুয়ারি প্রাসাদ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? স্কুল থেকে আমরা প্রায় যাই হাজারদুয়ারি রাজপ্রাসাদ। হ্যাঁ দেখো হাজারদুয়ারি রাজপ্রাসাদ, ঠিক আছে আমি আসছি, একটু সময় দাও।
একদম টিম বি প্লাস 10 করে লিখেছিস দেখি টিম 1 প্লাস 10 করে লিখেছিস না টিম কত টিম আই প্লাস 10 টিম আই প্লাস 10 করে লিখেছিস আমাকে যেতে সময় দে টিম সি প্লাস 10 টি প্লাস 10 টিম ই প্লাস 10 তোদের প্রশ্ন এবার আসছে তোদের কাছে একদম তবে বানানটা ভুল তবে কুইজে বানানটা কোনো ব্যাপার না প্লাস 10 টিম কত এইচ এইচ প্লাস 10 তোরা তোরা চুপচাপ বসে আছিস ঠিক আছে চল আরে ব্যাপার নেই আমি এমনি বললাম তোরা বসেছিস এটাই অনেক প্রশ্ন তোদের এবার ভেবে চিন্তে বলতো 23টা জেলা আছে কোন জেলায় হাজারদুয়ারি প্রাসাদ আছে ওর সাথে আলোচনা কর দুজন আলোচনা কর কি রে তুই সেদিকে দেখুন এই দেখে দুজন আলোচনা করছো বল না আলোচনা করে বল কোন জেলায় বলবি যেখানে একটা জেলার নাম বল যেখানে একটা জেলার নাম কোনো ব্যাপার নেই না অনেকেই পারবে না বলো না উত্তর 24 পরগনা নয় তারা বাকি থাকলো কারা তোরা কি বাকি তারা লিখে নি কেন না একদম শেষে আমি বোনাসে যাচ্ছি তোদের কোন গ্রুপ জি তাহলে তোদের শেষ হবে বল তো তোরা লিখলে 10 নম্বর পেতে কিন্তু বোনাসে 5 তোরা যদি লিখতিস 10 পেয়ে যেতিস মুর্শিদাবাদ একদম টিম জি প্লাস 5 চলো আমি তো কোনো নেগেটিভ রাখছি না কিন্তু হাত তুলবে ভুল হয়ে যাবে আচ্ছা এটা তো একদম আরো সহজ আমরা তো বিছানায় শুয়ে ঘুমাই কিন্তু একটি মাত্র প্রাণী আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ঘুমটা সেরে নেয় হ্যাঁ এইরকম সহজ প্রশ্ন হলে হ্যাঁ লিখে দেবো এটা সবাইকে নাম্বার দেবো করে যাচ্ছি ও একটা টিম এ প্লাস 10 টিম বি প্লাস 10 সি প্লাস 10 ডি প্লাস 10 ই প্লাস 10 এ প্লাস 10 জি প্লাস 10 এইচ প্লাস 10 আই প্লাস 10 তোদের কাছে আবার যেতে হবে ম্যাডাম কাগজ ওরা প্লাস 10 তো বাস ম্যাডাম যখন বলছে এটা সবাই প্লাস 10 এবার অডিয়েন্সে যাবো এদের সবাই প্লাস 10 কোনো একটি ছোট্ট ছেলে দেখে যাবো অডিয়েন্সে ছোট্ট যারা আছো বড় থেকে যাবো না কারণ ছোটদের তুই তোমরা ছোটদের দেখে যাবো আচ্ছা বল তুই বল ঘোড়া না ঘোড়া না ঘোড়া ঠিক আছে ঘোড়া যাই হোক তুইও প্লাস 10 ঘোড়া তাই তো ঘোড়ার বিছানায় শুতে সময় নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ চালিয়ে নেয় দর্শক হিসেবে কম দেওয়া যেতেই পারে এবার প্রশ্ন টিম এইচ তোদের প্রশ্ন ভাই দেখ আচ্ছা প্রশ্ন দেখ সৌরজগৎ মানে আমাদের মহাকাশে সৌরজগতে কোন গ্রহকে বামন গ্রহ বলা হয় মানে এখন আর গ্রহ বলা হয় না তার বামন উত্তর হ্যাঁ দেখে বল আমি এক থেকেই আছি শূন্য বি কিন্তু ডাবল করছে প্লাস 10 সি প্লাস 10 ডি প্লাস 10 চলো আমি এটাই যখন প্রথমে দিচ্ছি নাম্বার দিচ্ছি প্লাস 10 ই প্লাস 10 এ প্লাস 10 দেখি জি প্লাস 10 এইচ প্লাস 10 এই তো সবাই প্লাস 10 পাচ্ছি প্লাস 10 পাচ্ছি আমি যাচ্ছি না সবাই প্লাস 10 না একটা টিম ভুল করলো পরে একটু ভুল করেছে আবার অডিয়েন্সের কাছে আসছি যেহেতু এদের কাছে আমি লেখার লিখিত আকারে দেখে নিয়েছি তুই বলবি হলুদ জামা বল ভুল কর তুই কোন ক্লাসে করিস বাবা তুই অনেক বড় তোর নাম আরেকবার সিজিস আচ্ছা সিজিস মাইকি সিজিসের জন্য তাড়াতাড়িও একদম
চলো এবার তোদের প্রশ্ন, এটা তোদের সরাসরি প্রশ্ন। কি প্রশ্ন আসছে আমরা দেখি। তোদের জন্য আমরা দেখিনি ডাইরেক্ট প্রশ্ন। আচ্ছা, এটা তো সবাই সহজ, আরো পারবে। ভারতের জাতীয় গাছ বা বৃক্ষ, ভারতের জাতীয় গাছ বা, হ্যাঁ আমরা সহজ সহজ প্রশ্ন লিখেছি। এমনিতে গরমের ব্যাপার আছে, খুব কঠিন প্রশ্ন তোরা লিখবি, লিখবি পাস তোরা লিখেছি দেখি। দারুণ উত্তর দিচ্ছে। টিম বি প্লাস 10, সি প্লাস 10, টিম বি প্লাস 10, টিম ই প্লাস 10, এ প্লাস 10 তোরা লিখেছি, জি প্লাস 10 লিখে দে। না ওরা অন্যটা লিখে দিচ্ছে, আমি পরে বলছি তোরা কি ভুলটা করছিস। আচ্ছা ওরা কি লিখেছে না সি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওরা পারেন মানে তোদের কাছে আসবে, তোদের কাছে বল আসবে, বল ওরা কিন্তু পারবেন আছেন না। আচ্ছা আমাদের গ্রামীণ স্কুলের কাছাকাছিও আছে, কাছাকাছি আছে নম্বর এত গাছ আছে, এই তো একদম সবের ভিতর বড় গাছ। আচ্ছা ও লিখেছে আম গাছ, ও আম লিখেছে না, আম হচ্ছে আম নয়, ভারতের জাতীয় ফল আম, তুমি ফল লিখে ফেলেছো। আচ্ছা টিম 5 দাও, টিম জে তাই তো, টিম জে প্লাস 5 বি বি, হ্যাঁ এই রাউন্ডের শেষ প্রশ্ন ওদের কাছে। দেখি আমরা কি প্রশ্ন হচ্ছে, আমরা এরপর একটু ছবি রং করব। আচ্ছা বিদ্রোহ, কান্ডারি হুঁশিয়ার, এই কবিতাগুলি কার লেখা? বিদ্রোহ ওটা বিদ্রোহী হবে। কান্ডারি হুঁশিয়ার এই কবিতাগুলি কার লেখা? তোরা একটু ছোট, ঠিক আছে আমরা জেনে যাব। আমি একটা ক্লু দেই, আমি একটা ক্লু দেই, তোর আসুক। আচ্ছা হাত উঠে গেছে, তাহলে ক্লু দিচ্ছি না, দেখা যাচ্ছে বেশ। আচ্ছা 2-3টা হাত উঠছে না, আর ক্লু দিচ্ছি না, আমি এখান থেকে দেখছি। বাহ এই তো দারুণ উত্তর দিচ্ছে কিন্তু। কি নাম তোর? তোর নাম? তোর সঙ্গে আলোচনা করে নিও, এগিয়ে নিতে। হ্যাঁ যত সিও হলো আলোচনা করবে। ক্লাস 10 টিম ই ক্লাস 10 করে নিচ্ছিস, ঠিক আছে। টিম এ ক্লাস 10 না লিখতে হবে না, তোরা লিখছিস দেখি, চটজন্য লিখতে হবে। আর কারা দেখি তোদের খাতা দেখি, দেখি ক্লাস 10 এক্ষেত্রে ভুল হয়নি, টিম আই তাই তো, আই ক্লাস 10 আই তো, শূন্য তোরা লিখেছিস দেখি, তোদের দুজনের একই উত্তর। আচ্ছা তোদের কাছে আসছি, তোদের বাইরে। আচ্ছা তোরা লিখেছিস দেখি, এই তো কবিতা পেরে গেলি, সহজ পারিস ক্লাস 10। কি রে এত চিন্তা করছিস কেন? সে এত দূরে বসে আছে, ওর সাথে আলোচনা করবি, তুই এত দূরে গেলি, এর সাথে কাছাকাছি তো আলোচনা করবি, ভুল হোক ঠিক হোক দুজনে আলোচনা করবি। তোর নাম কি? তোর নাম? কোন ক্লাস? 3-4 দুজনে আলোচনা করবি, ভুল হোক কোনো ব্যাপার নেই। আচ্ছা তোরা কি লিখেছিস দেখি, চলো নাম্বার দিচ্ছি, পুরো নাম্বার লেখা দরকার ছিল। ক্লাস 10 আমার অডিয়েন্স আছে। আচ্ছা তুমি বলো, তোরা তো হয়ে গেছে আবার দেখিস এটি নাম্বার কি বলিনি আমি রঞ্জিত, এটি নাম্বার বলিনি। ক্লাস 10 বলো। জি নজরুল ইসলাম, তোমার নাম? স্মিতা, উত্তর একদম কাজী নজরুল ইসলাম, কেন? আচ্ছা এরাও ক্লাস 10। আমরা একটা রাউন্ড শেষ করলাম, এবার আমরা কিছু ছবি রাউন্ড দেখবো। এতক্ষণ আমরা একটা ডাইরেক্ট কিছু প্রশ্ন দেখলাম, এরপর আমরা ছবি রাউন্ড, কিছু ছবি আসবে সেখানে যা কিছু প্রশ্ন। তার আগে আমরা রঞ্জিত বাবুর কাছে আমরা আর খাতায় কত জমা পড়লো একটু হিসেব করে দিই নাকি? একটা রাউন্ড হয়েছে, আমরা তার খাতায় কত নাম্বার জমা পড়লো
আমি করছি। আচ্ছা, আমরা প্রথম রাউন্ডের শেষে স্কোরগুলো বলছি। টিম এ 30, টিম বি 80, টিম সি 65, টিম ডি 60, টিম ই 90, টিম এফ 50, টিম জি 35, টিম এইচ 40, টিম আই 45, টিম জে 35। এই মুহূর্তে টিম ই আছে সর্বোচ্চ স্কোরে 90। তো 90-এর জন্য সবাই একটু হাততালি নিন। এখনো রাউন্ড আছে, কেউ ভেঙে পড়বে না, খেলায় হার জিত আছে, সবাই চেষ্টা করো। অডিয়েন্সের জন্য একটা হোক, একটু বড়দের জন্য হোক। আচ্ছা, বিশ্বকাপ T20 বিশ্বকাপ চলছে, তাই তো? একটা ক্রিকেট থেকে হোক, অডিয়েন্সের জন্য, এটা যে কেউ বড়দের জন্য। একমাত্র বাঙালি যিনি দুটো 50 ওভারের বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল খেলেছেন, তার নাম কি? বড়দের জন্য প্রশ্ন, কোন বাঙালি দুটো বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলেছেন? আমরা তো ক্রিকেট নিয়ে আলোচনা করি। বড়দের জন্য প্রশ্ন, একমাত্র বাঙালি যিনি দুটো বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলেছেন। যে পারবেন হাত তুলবেন। হ্যাঁ বলুন, কোনো ব্যাপার নেই, দিদি ভাই বলুন। আগে আপনার নাম। কোন বাচ্চাটা? তুমি? আচ্ছা এসো, তুমি কাছে এসো। চিকু, বেশ। সচিন তেন্ডুলকর। আচ্ছা, প্রশ্নটা ছিল বাঙালি। সচিন কিন্তু বাঙালি নন, উনি মারাঠি। সচিন না, কেমন? সৌরভ গাঙ্গুলি। না, সৌরভ গাঙ্গুলি কিন্তু একটা বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল খেলেছেন, উনি দুটো খেলেন। উনি দুবার উনি একবারই খেলেছেন 2003 সাল, উনি দুবার খেলেন। কিন্তু একজন বাঙালি আছেন যিনি দুবার বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। আচ্ছা, আমি একটু ক্লু দিই, এবার ক্লু দিচ্ছি, একটু ক্লু দিই। কে আছে, তুমি বলবে? আচ্ছা বলো। রোহিত শর্মা। বাঙালি, ও তো মারাঠি। আচ্ছা, আমি একটু ক্লু দিই। আমরা খেলোয়াড় বলতে সবাই ছেলে কেন ভাবছি? এটাই তো মানে কুইজ, যে আমরা ছেলেদের মধ্যেই কেন সীমাবদ্ধ থাকবো। এইবার উত্তর আসবে। হ্যাঁ, ব্যাপারটা প্রশ্নটা এ কারণেই করে। এবার উত্তরটা বলুন, আপনি বলুন। পদবিটা কি? ঝুলন গোস্বামী। একটু হাততালিও। একদমই তাই, ঝুলন গোস্বামী। আমরা সবাই সৌরভ গাঙ্গুলিকে মনে রাখছি, কিন্তু ঝুলন গোস্বামী যে দুটো বিশ্বকাপ ফাইনাল খেলেছেন সেটা কিন্তু আমরা কেউ মনে রাখিনি। আসলে আমরা মেয়েদের আর অভিসম্মান দেয় বা মেয়েদের মনে রাখি, কিন্তু ঝুলন গোস্বামী 2003 আর 2017 এই দুবার ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। তিনি কিন্তু একদম বাঙালি। আমরা ক্রিকেটার বলতেই সৌরভকে বুঝি। ঠিক আছে, চলো। আচ্ছা চিকু, আচ্ছা চিকু যখন নাম এলো, চিকু থেকে একটা প্রশ্ন। আচ্ছা বলো তো, চিকু কোন ক্রিকেটারের ডাক নাম? বর্তমান দিনে কোন ক্রিকেটারের ডাক নাম? আচ্ছা, চশমা। বিরাট কোহলি। নামেও বিরাট, কাজেও বিরাট। একদমই তাই, ভাইয়ের নাম প্রীতম বড়ই, তাই তো? প্রীতম। আচ্ছা বেশ, চিকু হচ্ছে বিরাট কোহলি। আর আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই চিকু থেকেই প্রশ্ন হচ্ছে। আচ্ছা কুইজ আর কি একটা স্যার। আচ্ছা, আমরা আমাদের কোন গ্রামেগঞ্জে কোন পরিচিত ফলকে হিন্দিতে বা উত্তর ভারতের লোকেরা চিকু বলে ডাকে? আমাদের গ্রামেগঞ্জে অনেকের বাড়িতে ওই গাছটি আছে। কোন ফলকে হিন্দিতে, আমি আপনাকে আগে দেখেছি, আপনি বলুন, চিকু বলে ডাকে? একদমই, আপনার নাম বলুন। আমি একদমই তাই, সবেদা যাই বলে এগুলো চিকু উত্তর ভারতের লোক বলে। আচ্ছা, আপনাদের আরেকটা নিয়ে আমি এদের ফিরে আসবো। একটু পুরাণ থেকেও, আমরা হিন্দু ধর্মের বিশ্বাস করি।
বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদোৎসব। দুর্গা পূজাকে কেন্দ্র করে একটা প্রশ্ন করছি আপনাদের। আমরা দেবীপক্ষ তো জানি, দেবীপক্ষ, আচ্ছা দেবীপক্ষের সূচনা হয় মহালয়ার দিন, তাই তো? মহালয়ার দিন থেকেই দেবীপক্ষের সূচনা হয়। তাহলে দেবীপক্ষের শেষ হয় কোন দিন? আপনাদের জন্য প্রশ্ন। দেবীপক্ষের শেষ শুরু যদি হয় মহালয়ার দিন, তাহলে দেবীপক্ষের শেষ হয় কোন দিন? আমরা তো দুর্গা পুজোয় প্রচুর কেনাকাটা করি। মাসিমা বলবেন? মাসিমা বলুন, মাসিমা বলুন, বলুন না না, বিজয়া দশমী নয় না। আচ্ছা আমি একটু বলবো, এটা কিন্তু না জানলেও অঙ্ক প্রশ্নে উত্তর আসবে। আমি একটু বলবো, এটা কিন্তু কেউ যদি নাও জানে অঙ্ক প্রশ্নে উত্তর আসবে। আমি কেন সেটা বলছি, দিন ভাই আপনি বলুন। মানে কোন তিথি? মানে ওটা কি বলুন, আপনি অনেকটাই কাছাকাছি বলুন। আমি কোন দিন বা কোন তিথি? আমি আর কেউ বলবেন? অনেকটা কাছাকাছি বলছেন আপনি। বলবেন চিকুর মা বলবেন? আচ্ছা না, আমি দিদিভাইকে নাম্বার মানে কলমটা দিতে পারছি না। ওটা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা হবে, কেন চতুর্দশী হবে? আমার মহালয়া কবেতে হয়? অমাবস্যাতে হয়, 15 দিন। আমি কেন অঙ্ক করতে বলেছি? পক্ষ মানে কত দিন? 15 দিন। তাহলে মহালয়া থেকে 15 দিন কবে হবে? কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। আমি পক্ষ বলেছি মানে কি? ওটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, চতুর্দশী নয়। ঠিক আছে, চলো আমরা মাঝে মাঝে একটা উত্তর আসবো। চলো আমরা একটু ছবি রং করি। হ্যাঁ চলো, কোথা দিয়ে শুরু করবো? আই থেকে কিছু ছবি আসবে, চিনতে হবে। চলো আচ্ছা, কাকে দেখছি আমরা? কাকে পারবি তো লিখে ফেল, কোনো কথা বলতে হবে না, যে পারবে লিখে ফেলবে। কাকে দেখছি আমরা? হ্যাঁ যে থেকে, সরি যে থেকে। আচ্ছা লিখছো, দেখি দেখা। বাহ, খুব এক্সাইটেড তুই। তোর নামটা বল। শিল্পিকা মাইতি। শিল্পিকা মাইতি। টিকা, বাহ। তুই কি যেমন খুশি তেমন সাজে সেজেছিলি নাকি? মুখটা খুব, আচ্ছা আচ্ছা। নাটকে কি কোন চরিত্রে সেজেছিলি? মাসি? কার মাসি? দেবতার গ্রামের রাখালের মাসি। আচ্ছা বাহ। ক্লাস 10, 3 আই ক্লাস 10। দেখি তোরা কি না, শূন্য। আচ্ছা আমি এক থেকে ওদিক থেকে আসছি। হ্যাঁ 3 জি লুকে রাখ, ক্লাস 10। 3 এই ক্লাস 10 এই তো না, এফ সরি, টিম এ ক্লাস 10, টিম এ ক্লাস 10। তোরা লিখেছিস? দেখি তোরা তো পারবি, বাহ। টিম ই ক্লাস 10। আর কে? তোদের কাছে যাচ্ছি, তোদের কাছে শেষে আসছে। তোরা লিখেছিস? শূন্য। আর কে লিখেছিস? আর কে? তোরা লিখেছিস? দেখি, বাহ। আচ্ছা তোদের মধ্যে এই উত্তরটা কে দিয়েছিস? দুজনেই? কে পেরেছিস? তুই? বাহ, আমার তো মনে হয় তোর উত্তর থেকে তুই মনে পড়ছে। আচ্ছা এবার মুখে বল। ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী, একদমই তাই। ক্লাস 10 টিম জে, ইন্দিরা গান্ধী। চলো টিম বি, বি ক্লাস 10, ওরা শেষ উত্তর দিয়েছে। চলো এবার টিম আই এর কাছে আমরা দেখি। আচ্ছা প্রশ্ন থাকুক, কারণ আমরা কুইজের উদ্দেশ্যে সব উত্তর জানানো, কিছু উত্তর জেনে যাওয়া। আচ্ছা এটা স্যাটেলাইট মানে আমরা রেডিও বা খবরের কাগজে প্রায় শুনে থাকি যে ভারত বা অমুক দেশ মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে। কৃত্রিম উপগ্রহ মানে বৈজ্ঞানিকরা, যেমন চাঁদ হচ্ছে উপগ্রহ, আর এটাও, এগুলো হচ্ছে বৈজ্ঞানিকরা তৈরি করেছে, মধ্যাকর্ষণ ছাড়িয়ে মহাকাশে থাকে। এগুলোর মাধ্যমেই আমরা এই যে মোবাইলে কথা বলি বা এই যে ডিশ টিভি, আমাদের সবকিছু এই স্যাটেলাইট বা উপগ্রহের মাধ্যমে। এরকম অনেক প্রতি দেশের কয়েকশো বা কয়েক হাজার উপগ্রহ রয়েছে ওই মহাকাশে, ওরা ঘুরছে নিয়মিত। এর নাম কি আমি একটু বলে দিই। না হাত তো উঠছে, বলার বোঝার দরকার নেই। দেখি আমি বলছি না কিছু, হাত তো উঠছে। এর একটি নাম রয়েছে, দেখা যাবে না।
তোরা এই নামটা জানিস? আমি তো অবাক, এটা নয়, এটা অন্য দেশে, এটা কিন্তু আচ্ছা আমি বলে দিই, আমি আরেকটা সুযোগ দিই, এটা ভারতে, চলো এটা আমি বলে দিই, এটা ভারতে, আবার সুযোগ দিচ্ছি, তোদেরও সুযোগ দিচ্ছি, আবার লিখি, আমি বলে দিই এটা ভারতে, এটা ভারতে, আমি বলে দিই এটা ভারতে, আমি আরো ওদের তোর আর কিছু লিখি, বাস শূন্য, দেখি কঠিন নাম পাচ্ছিস না? শূন্য, আসলটা পাচ্ছি না, না তোরা লিখছিস, দেখি তুই পারবি আমার মনে হয়, সবাই একই উত্তর আসছে, হয়তো ওটাই করেছে সবাই, না দেখি একটা উত্তর বেশি, জোরে হাততালি হোক এর জন্য। তোর নাম বল। জীবন খালি কম ভালোই, কোন ক্লাস? বাহ, এর জন্য এই কিন্তু সবাই উত্তর দিয়েছে, ক্লাস 10, টিম জি, তাই তো? মুখেরা টিম জি। তবে তোর হাতে লেখা কিন্তু বড্ড খারাপ, ভালো করতে হবে, হাতে লেখা ভালো করতে হবে, হাতে লেখা বড্ড খারাপ, হাতে লেখা ভালো করতে হবে। না শূন্য, প্রশ্ন তোদের, তোরা বলিস নি তো প্রশ্নটা কাদের? না আগের প্রশ্ন ওদের ছিল, এটা কাদের প্রশ্ন? তোদের প্রশ্ন। না ওদিক থেকে আসছে। তোরা কি লিখেছিস কোনো? না তোরা কি লিখেছিস? ভুল মানে তোর বোনা চেয়ে যাচ্ছে। আচ্ছা কারা লিখিস নি, কারা বল? তোরা কিছু লিখেছিস? তাহলে বল তোরা লিখেছিস? তোরা লিখেছিস? তোরা লিখেছিলি? লিখেছিলি? কারা লিখিস নি বল? সবাই লিখেছিস? তোরা বোঝাই লিখিস নি। তোরা কিছু বলবি? তাহলে সবাই লেখা বা বলা হয়ে গেছে, তুই তো লিখেছিস, আর বলার দরকার নেই। আচ্ছা তুমি বাকি অন্য কেউ দেখছি অডিয়েন্সের কাছে, তুই বলবি? আচ্ছা বল। আর্যভট্ট, উত্তর আমরা দেখে নিই। এই তো আর্যভট্ট, এটা হচ্ছে ভারতের প্রথম সফল উৎক্ষেপণ উপগ্রহ আর্যভট্ট। হ্যাঁ ও লিখেছি, ও লিখেছি, ওকে নাম্বার দিয়েছি, 3G নাম্বার দিয়েছি। এবার প্রশ্ন ওদের, চলো। আচ্ছা একে চিনতে হবে একদম, দেখে বলুন, একে চিনতে হবে একদম। এটা সবাই, এটা দেখুন না, প্রশ্নটা বাদ দেবো নাকি? এটা কি বাদ দিয়ে দেবো নাকি? না হোক। ক্লাস 10, A প্লাস 10, B প্লাস 10, C প্লাস 10, বাহ এ পুরো নাম লিখছে, D প্লাস 10, বাহ এবার দেশের নাম লিখে দিচ্ছে, সাবাস। টিম E প্লাস 10, টিম F প্লাস 10, G প্লাস 10, ওদের কাছে শেষে আসছে দেখি। ক্লাস 10 I লিখেছিস? ম্যাডাম দেখে নিন, ক্লাস 10, যেও ক্লাস 10, তোরা দেখিস ক্লাস 10। আচ্ছা আবার অডিয়েন্স ছোটদের থেকে, এটা সবাই ক্লাস 10। না তোরা নয়, তোরা তো উত্তর দিয়েছিস। হ্যাঁ ওই দিকে একটা ছোট্ট ভাই হাত তুলেছে, বল তুই বল ইংরেজিতে কি সব লেখা আছে? NJCSP কি সব লেখা আছে? ইন্ডিয়ান কোম্পানি, তুই বলবি? ও তো ভাবছে আমাকে আবার কেন দাঁড় করাচ্ছে। ঠিক আছে, বড়দের মধ্যে থেকে কাকে বল?